ফরাজিকান্দির জমিনে শুয়ে আছেন আল্লামা বুরহানুদ্দিন ওয়াইসি রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লামা মনজুর আহমদ ওয়াইসি রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? একমাত্র কারণ তাদের জিন্দেগিটা তারা আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিয়েছে। জীবনের যত ভালোবাসা ছিল, জীবনের যত মহাব্বত ছিল, সব মহাব্বত ভালোবাসা আমার রসুলে পাকের জন্য উজাড় করে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই জন্য আপনারা জবান খুলে বলেন না আমরা ওই নবী এবং ওলিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য জবান খুলে বলতে হবে। এই জন্য জবান খুলে আল্লাহু আকবার বলবেন, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন, জবান খুলে সুবহানাল্লাহ বলবেন। এইগুলো বেশি বেশি করে বলবেন, ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। আমার নবী ডাক দিয়া বলে, এবার নবীর মেয়ে উম্মে কুলসুম ডাক দিয়া বলে, ও স্বামী আপনি আমারে তালাক দিয়েন না। যদি আপনি আমারে তালাক দেন আমার বাবা অনেক কষ্ট পাবে গো, আপনি আমারে তালাক দিয়েন না। ও তাইবা ডাক দিয়া কয়, তোর বাবা অনেক বেশি গাদ্দারি করতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ বলে। কয় তোর বাবারে এতবার বুঝাইলাম, আমার বাবা আবু লাহাব যায় ও বুঝাইলো, কিন্তু তোমার বাবা ইসলাম প্রচার করা বন্ধ করলো না, এই জন্য তোমারও আমি তালাক দিয়ে দিলাম। এইবার উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে উম্মে কুলসুম নবীর দরবারে যাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে ও তয়বা তালাক দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, উম্মে কুলসুম তোমারে তালাক দিয়া দিছে। উম্মে কুলসুম আমি অনেক কষ্ট পাইলাম। উম্মে কুলসুম ডাক দিয়া বলে, এই বাবা আমারে তালাক দিয়া দিল, আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই, আমার কোনো কেউ নাই। আমার নবী ডাক দিয়া বলে, এই উম্মে কুলসুম মনে করবা না তোমার কেউ নাই, কেউ নাই, রহমতুল লিল আলামিন তোমার সাথে আছে, মানে তামাম পৃথিবী তোমার সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার উম্মে কুলসুমকে আমার নবী বাড়ির মধ্যে রেখে আমার নবী গেলেন ওতাইবার কাছে। ওতাইবার কাছে ডাক দিয়ে বললেন, আমার মেয়েকে কেন তালাক দিছেন? ওতাইবা এই কথা শোনার পরে ওতাইবা আমার নবীর চেহারার মধ্যে থুতু মারছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। হায় রে, মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোসল করানোর সময় আপনার পিঠের মধ্যে দেখলাম একবারে চাল দোয়ার ঝাঁঝুরির মতো আমি দেখলাম এতগুলো ছিদ্র ছিদ্র হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এত ছিদ্র, জায়গায় জায়গায় গর্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বসন্ত হয়েছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো গোটা হয়েছিল কিনা? আমার নবী বলেন, না 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 না, ও আয়েশা রে, কেমনে এই কথা বললা? আমি নবী এমন নবী যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। কথা বলেন ঠিক কিনা বলে? আমি নবী এমন নবী যেই নবীকে মাটি খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি নবী এমন নবী যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো ছাতা হয়ে আমাকে ছায়া দিত। ও আয়েশা, কিভাবে বললা আমার নাকি বসন্ত হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোসলের সময় দেখলাম আপনার পিঠের মধ্যে এতগুলো ছিদ্র ছিদ্র দেখা যায়, এতগুলো গর্ত গর্ত দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা রে, ও আয়েশা, এই গর্তগুলো কোনো রোগের গর্ত নয়, এই গর্তগুলো কোনো গোটার গর্ত নয় রে। এই আয়েশা, এই গর্তগুলো কোন গর্ত জানোনি? আমি আমার উম্মতদের মাঝে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছিলাম। তায়েফের মানুষগুলো পাথর দিয়ে আমার আঘাত করছে। তায়েফের মানুষগুলো পাথর দিয়া দিয়ে আঘাত কইরা কইরা ও আয়েশা আমার পিঠটারে একবারে চূর্ণ বিচূর্ণ ক্ষত বিক্ষত করে দিয়েছে। হে আয়েশা, ওই দাগগুলো আমার এখনো যায় না। এই আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই নবী তায়েফের ময়দানে যায় পাথরের আঘাত খাইলো, যেই নবী উহুদের ময়দানে যায় দান্দান মুবারক শহীদ করলো, আপনারা বলেন ওই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন।